والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ টানটুর দরবার ও টানটুর সাবর দারখান হয় আল্লাহ তানি উরুসর মহফিল আইয়া তোমার কাছে হাত খান পাইছে আলে জামাত লইয়া আল্লাহ এই জম্মে গফির লিয়া দোয়া খান করিয়ার আল্লাহ তুমি আমরা দোয়া খান তারা কবুল আর মঞ্জুর খান করে আল্লাহ আমরা সবার আওয়া খান তারে আল্লাহ টানটুর সাবর হাতে দারখান হওয়া কবুল আর মঞ্জুর খান করে নিও আল্লাহ টানটুর সাবর উসিলে আমরা জিন্দগির জানা ও জানা ছোট বড় तमाम গুনাহ তারা মাফ খান করে দিও আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত আল্লাহ তুমি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا قريب من المحسنين صدق الله العظيم وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله এখন জেলা উলামা হযরত হলে আপনারার সামনে তাকরীর করুন ইলা তাকরীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও ওয়াস্তে যে সময় খুতবা দিবা যে সময় বয়ান করবা আপনারার ভাষাটা আপনারার শব্দ চয়নগুলা যে আপনারা লফজ ব্যবহার করবা চুনিয়া ব্যবহার করবা অশ্লীল বাক্য বয়ান করলেও এই সময় আপনি একজন নাই আপনি একজনে বয়ান কতরা না একটা জাতির প্রতিনিধিত্ব কতরা আপনি এর লাগি শব্দ চয়নগুলা ভেবে চিন্তে করবা 2 নম্বর আমি আর জিয়ারত নিষেধ দিছলা হেনে বলে এই সময় মানুষ নোয়া মুসলমান হইছই বুঝতা না গিয়া খবরর যাই না সই নেনে আল্লাহর সমতুল্য সমকক্ষ করিলেইতা আপনারা আইলা কোনো অলি আল্লাহরে আল্লাহর সমান মনে করনি আল্লাহর সমান আমরা মনে করি না আল্লাহর বন্দা মনে করি আল্লাহর দুষ্ট মনে করি আমরা জিয়ারত যে সময় আপনারা দারো উবাইয়া খবরর তলরে নে কেউ দেখলানি জি না কিতা হইল সালাম দেওয়া নাইনি ওলা বড় লইসা হইছনি রেবা আল্লাহ নবীতা কি বড় ইলিমদার হই গেলাইনি এখন হরায় যে আনা দেখলাইনি দেখিয়া সালাম দেওনি ইয়া আল্লাহ আনা দেখিয়া সালাম দেওয়া যদি যায় না তো তোমার যে সময় নামাজ পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাইনে বাউয়ে সালাম দেও খেওরে দেখলাইন ও ইনো মানে হিনো মানে নাকি জিকাই আর ইনো সালাম দেওয়া মানে হিনো মানে নাকি সব গেছেন কিন আব্বা গেছেন ও নয় দোয়াই আল্লাহর আগে কইয়া তুই ইয়ার কেউ ইলা তাকতে আমারে কইও না বলে কুসাইতরা সাধারণত মানুষে প্রথম বেটি বেমার থাকলে বা প্রথম বেটি দিয়া চলের না বিবি দিয়া চলের না ও দ্বিতীয় বিবাহ ও পছন্দ হয় না আমারে খেদাই দিতায় তে আমারে কইলাও আমি যাইমু গিয়া ইলা এই রোজ আমারে মারিও না ও বেটা কইছিল মারমুনি না না যে রাখমুনি না না আমার কিলো আন্দাজ ভারে না রাখতাম নি না না আমার কিলো আন্দাজ ভারে নানি ও মুলইসাও খবরর দারো গিয়া সালাম দেওয়া মানে মুর্দা দেখা শর্ত নাই শর্ত নি মুর্দা দেখা শর্ত নাই সালাম নমাজের মধ্যে যে সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সময় উত্তরবাড়ির সাহাজির মুখে দি সেইটাইনি সালাম বিরাইছে সময় সেট বালা নাই তো আপনারা সব আইছো আপনারা রে জিগাইয়ার ইনো আলিম হলে যেটা মাতইন মাতিবা আপনারা রে কইবা ইটা মাননি আপনারা
তোরা খো না অত মানোর মাঝে কম মানে কইলাই মানো যদি আপনারা মানো বার বার নিষেধ দেওয়া হইছে মাইক বাজাইয়া আইতায় না তেখানে টুকটুকির উপরে পর্যন্ত দেখছি বামা না এটা সোয়াবর লাগি কড্ডায়নি সোয়াব হইতো নাই আল্লাহকে বাঁচতে তোরা বুঝিও প্রত্যেক আমার মনে আছে আমি গতবারও কইছি এর আগরবারও কইছি আব্বায়ও কইছেন বিভিন্ন আমরার যেন যেন উরুস হয় সবখান থেকে ইলা খোয়া হয় এর বাদেও আপনার আরে সমাল দেওয়া যায় না মাইক এগু না হইলে কিতা হয় উরুস হওয়া হইতো নাইনি তে মাইক বাজাইয়া ই পয়সাটা বেকার করডা এখানে অগুন কোনো এতিমরে দেও না অগুন কোনো মসজিদে কোনো মাদ্রাসাত দেও না বাড়ির দ্বারের এতিম যেটা আসেন অগুন তোরে দেও না ইগুইন ই মাইক বান্ধিয়া ইগুন তোর ই ইসরাফ খরচটা খেনে খড্ডায় 2 নম্বর আখ জোড় করিয়া আপনার আর গেছে আমি খুঁজিয়া যাইতে সময় আল্লাহকে বাঁচতে আস্তে গাড়িখানা ইনটা লইয়া যাইও চালাইতে সময় আস্তে যাইও আর মাগরিবর নমাজও এখন কথা মনে রাখিও আপনার মাইকর আওয়াজে অন্য নমাজির যদি নমাজও দরিলাইতে এর লাগি গুনাহগার হইবায় এর লাগি গুনাহগার হইবায় যাইতে সময় আল্লাহকে বাঁচতে মাইক টাইম নমাজ আর যাইতে সময় মাইক টাইম বাজাইও না আল্লাহকে বাঁচতে মাইক টাইম বাজাইও না নমাজ তো পড়িব অনত্য পড়িস নমাজ পড়ো নমাজি মানুষ আও এখানে আমি কইয়ার না যাবে নমাজি আইসইন আলহামদুলিল্লাহ আমরা নমাজি কিন্তু যাইতে সময় এখন জিনিস ইয়াদ করিও আমার কোনো কারণে আমার কোনো কাজে যাতে অন্যর নমাজের মধ্যে কোনো খলল নাই যাইতে সময় মাইক টাইমটা ব্যবহার করিও না লাস্ট এখন কথা কইয়া আমি আমার তকরির শেষ করিলেই মু আমরার ভিতরে কিছু দুসকল হামাই গেছে একটা কি এক দোষ হইল আমরার ভিতরে তকব্বুরি আছে আমরার ভিতরে তকব্বুরি আছে তকব্বুরি গু বারে থাকে না তকব্বুরি গু বারে থাকে না তাকে ভিতরে আল্লাহকে ওয়াস্তে তকব্বুরি গু ভিতরে থাকি আমরার যাইতো গিয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ তকব্বুরি করনে আল্লাহ হলদে পছন্দ করইন না আর তকব্বুরি আছে নি না নাই তা সহজে বুঝাও যায় না আমার মা জমিন নাই প্রায় 7 মাসের মতো হয়ে গেছে আমার মা মারা যাবার সবে দোয়া করো আল্লাহ এখানে জান্নাত নসিব করতে সবে কো আল্লাহ কিয়া ওলা কইলাম রে বা আমারে এক কুমড়া দেও ও বাজারের এক বেটায় অত বড় এক কুমড়া এক দিছইন আমি কইলাম রে ভাই কো বইয়া নিতাম পারতাম নাই কইল জিও হুজুর আমি ভাটাইয়া দিমু যাকো আগে আমার গরো ভাটাইয়া রাইত লইছি আনিয়া তৈছইন তারা আমি তো খুব কম থাকি 2-3 দিন বাদে গরো গিয়া মারে জিগাইলাম আমার মুরব্বা মা কইছেন কুমড়া আনসলাই যে গু ইগু ফসা তো কুমড়া ই বেটায় ফসা দিছই নিকান না জিনিস কষ্ট হইতো পারে তো আমি গিয়া কইলাম দেখি কুমড়া এগু খানো চাইলাম চাইয়া দেখি এরে বারবাজু খুব সুন্দর বারবাজু খুব সুন্দর আইয়া মারে কইলাম দিতায় না ওখান কইলাও ইকান খরায় কি ইগু বসা আমি তো চাইয়া আইলাম বা ইগু বালা ও তাই না মারে কইসলা কিলা চাইছো আইলাম না বা আমি তো আতাই ভিতে গিয়া চাইলাম এগুর চাইরো বাজু দেখলাম বালা ও আমারে কইসলা উয়া কুমড়া ইলা চাই না জাগরা নি লাগে আউয়া ইলা চাই না কুমড়া জাগরা নি লাগে কান ওখান শুনিয়া গিয়া কুমড়া লইয়া জাগরা মারিয়া দেখি বারবাজু খুব পালিশ বারবাজু খুব পালিশ ভিতরে কুমড়া দরাইও না আনানিয়ত আমিত্বভূত ওগু আল্লাহকে বাস্তে আমরার ভিতর আইতো না এখন জিনিস জানা রাখিও নরম না হইলে এন দ্বারা কিচ্ছু হয় না দাজ এখান দা এখান শক্ত না নরম এখান শক্ত না নরম ও শক্ত ইকান লোহা তাকি নরম হইয়া ওয়ার বাদে তাইন দা বঞ্চো ইনে লাগে লোহার টুমা আসলা এর লাগে নরম ওয়া লাগবো ভিতরে আমার ভিতরে তাকি তকব্বুরি যেগু আছে আমি আমিত্বভূত ওগু আমার ভিতরে তাকি হরানি লাগবো তকব্বুরি যদি আমার ভিতরে হামাই যায় তো কুমড়ার লাখান বারবাজু হালিশ পাইবা ভিতর কল্লার ডাকিব ও ভাই দেখি খেয়াল করিও
মুআজ্জাজ হযরত হাজিরিন উলামা হযরত আরো বহুত আইসন আমার গুজারিশ খানাইতা আপনার গেছে আল্লাহকে ওয়াস্তে এবার মাইক লইয়া আইসো আর মাইক খানাইতা আনিও না বেশিরভাগ আমার যুবক বন্ধু হল আপনার গেছে আমি অনুরোধ করি আর মাইক টাইম ব্যবহার করিও না ও পয়সা যখন মাইকর ভাড়া দিতাই আসলো মসজিদ ও খামো লাগাই দিও মাদ্রাসাত দিলাইও এতিমরে দিলাইও কোনো ফকির মুহতাজরে দিলাইও মাইক টাইম ব্যবহার আর করিও না আর যাইতে সময় গাড়ি টাইম লইয়া আস্তে আস্তে যাইও আর মাইক টাইম যাইতে সময় বাজাইও না কারণ আপনার মাইক বাজা নিয়ে যদি কোনো নমাজির নমাজও আমার কারণে বেড়া লাগে এর লাগি আমি আল্লাহর জাতর কাছে জবাব দেওয়া লাগবো ওদেরকে খেয়াল করবা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন আমরা বাসস্ট্যান্ডে সাহেবজাদায় এখন আপনারা সামনে ওয়াজ ফরমাইবা সাহেবজাদা আমরা শাহিদ আহমদ সাহেব বোয়ালজুরি Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamil qadim. فأعوذ بالله وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم رواه مسكات মুশিসারা ভোরদার তৈর হাজার সেই ভোরদা কুলিতে পারে মুর্শিদের দোজা হইলে বিনু সিলাই খুলবো তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর ফাকরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী প্রেমিক আউলিয়া প্রেমিক বুজুর্গ হল বাইরে হল টানটুত আমরা প্রত্যেক বছর আই আমি ছোট খাল থাকিনো আমার ওয়ালির সাবর লগে আমি আইতাম তবে দিল তাকে অন্তরের মধ্যে থাকে যে ওয়াজের উদ্দেশ্য নাই এনকান দোয়া পাইছি না নবী দেখছি না সাহাবায়ে কেরাম হল আপনার পাইছি না আমরা আউলিয়া হল পাইছি হোকা সুবহানাল্লাহ এর গতি কি আউলিয়া হলর মহব্বত অন্তরের মধ্যে থাকলে দিলের মধ্যে থাকলে নবীর মহব্বত পাওয়া যায় আর নবীর মহব্বত অন্তরের মধ্যে দিলের মন যাইব গিয়া জিয়ারত করব জিয়ারত হইলে আপনার মুর্দে গান হলর আপনার ফায়দা হয় আর কোন ওলির কিনারার মধ্যে আপনার আইয়া জিয়ারত হইলে ওলির কিনারার মধ্যে আইয়া পড়াশোনা হইলে এই ওলির থাকি তুমি আমি আপনার ফায়দা ভাই মজুরে বলো সুবহানাল্লাহ আই চান্তু সাবর কিনারার মধ্যে আই আমরা জিয়ারত করব ফায়দামন্দ হইব না ওমানদের কিতা ফায়দামন্দ হইব না এরা আল্লাহর কুদরত দ্বারা আপনার তসব্বুর করতে পারেন অর্থাৎ তারা এলা আল্লাহর ফাওয়ারে আপনার ফাওয়ার ফুল আল্লাহ বনি গেছেন গিয়া জুড়ে বলো আল্লাহু আকবার হযরতে
খাজাগান ইমাম তরিকত খাজা বাহাউদ্দিন মুশকিল কুশা রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার হইনি আপনার খায় না হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা দিলাম না অন্তরের মধ্যে আশা রাখিয়া, দিলের মধ্যে আশা রাখিয়া ঠান্টুর দরবার শরীফের মধ্যে আপনার উপস্থিত হয়েছি। কেউ নৈরাশ হইয়া আপনার যাইতাম নাই। হাদিস শরীফের মধ্যে আপনার আনছেন, মান আরাদা আলাইকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের আপনার সুরতর দিকে চায় না, সৌন্দর্যতার দিকে চায় না। সুন্দর দেখে আল্লাহ মাফরি দিলেই বলি না, আল্লাহ সুরতর দিকে চায় না, সৌন্দর্যতার দিকে চায় না, আমলের দিকে চায় না। বাদ দিলেই তাই নামাজ কি আউতা ফোড়া, আর ইবলিস শয়তানের দিকে চাইলাম। আমরা যেটা আমল করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আমরার দিকে চাইবা নানি। ও আল্লাহ হয় আমি সুরতর দিকে চাই না, সৌন্দর্যতার দিকে চাই না রে, আমি আমলের দিকে চাই না, একটা দিকের দিকে চাই। জায়গার মধ্যে আপনার আরামে বইবার জায়গা পাই না, একটা জায়গার মধ্যে আরামে বইবার জায়গা পাই, সেইটা হইল কি আপনার মুমিনর দিল, মুমিনর কলব। জিরো বলো সুবহানাল্লাহ। আল্লাহ বইতে হইলে ওলা জায়গা বানাইতে লাগবে, এখানে খেয়াল করিও। আল্লাহ বইতে হইলে ওলা জায়গা বানাইতে লাগবে। এর গতিকে আমরা প্রত্যেক ভিতরের মধ্যে এক টুকরা মাংস, এই মাংস আছে, এই মাংসর টুকরা যদি হয় পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, গিয়ে আস্তে 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 আমরা জঙ্গার আমরা ছুটিব বাট্টা বুঝছো না। তো যাই হোক, আপনাকে দোয়া করবা। এই যে আমরা সিলসিলা যে তরিকতর মহফিল যেটা কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ জারি রাখতো, সবে হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা জিনিস আমলাই তোর খেদমতের মধ্যে আরো করিয়া, এই যে মহফিল, টানটুর মহফিল, আজ হাজার 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 মানুষ, এক সময় মানুষ 2-4 আলি আপনার আসলা না। যখন আমার ওয়ালিদ সাহেব আপনার রইছেন, আজ বাস স্ট্যান্ডে সাহেব অন্য বয়ান করছেন, আমি আনন্দ খুশি। আল্লাহ তানে হায়াত দেও। আমার ওয়ালিদ সাহেবের লাগিন আপনাকে দোয়া করবা, আরো দীর্ঘদিন জমিনের মধ্যে রাখতো, সবে হো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা, জন্নতারা বেগম লস্কর নামে একটা মেয়ে, পুলিশের কন্ট্রোল বোর্ডও আছে বাসাটিল্লার, তার গার্জিয়ানকে অনুরোধ করি আর আপনি তার কাছ থেকে এই মেয়েটারে সমঝিয়ে নিবা। এখন আপনারা সামনে ওয়াজ ফরমাইবা হযরত মাওলানা গুলজার আহমদ সাহেব। وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا مولانا محمد বেজদরদ নবীর পার ও হে নবীর আশিকান দুরুদেতে। আল্লাহ কামুল হাকিমিনে আমরার জীবনের এক নাজাতর এক ওসিলা বানাইয়া দেখো, যাতে আমরা কাল কিয়ামতের দিন আজকেরই বসার কারণে, আসার কারণে যেন আমরা উপকৃত হইতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে আয়াতে করিমে তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা কিয়ামতের দিন আওলাদে আর মালে কোনো কাম আইতো না। হোক সুবহানাল্লাহ। এক হাদিস পড়িছি, রাসূলুল্লাহ ফরমাইতরা, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর লাগি বিনয় অর্জন করে, তে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে কৃতকার্য করিলায়, অর্থাৎ তারে বুলন্দ বালা করিলায়। হোক সুবহানাল্লাহ। ই চাঁদ যেখানি চাঁদ হইয়া তাহলে কি আপনার মেরাজর চাঁদ, মেরাজর চাঁদ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন। আল্লাহ কামুল হাকিমিনের দিদার হইছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার পিঠে আরোহণ করিয়া প্রথম জানানো হয়, হে জিবরিল যাও, ব্যস্ত থাকি একটা বুরাক নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও। আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক হল তৈরি করিয়া রাখছেন। একমাত্র একটা বুরাকের ভাগ্যে জুটিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে মেরাজে যাওয়া। কিন্তু এরা আমুদ আহ্লাদের মধ্যে আছে।
আর একটা বুরাকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে। হযরতে জিবরিল জিজ্ঞাসা করেন, হে বুরাকেরা, তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো? তার মধ্যে কারণটা কি? বুরাক কোন উত্তর দে, আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৈরি করছেন একমাত্র আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া তোরাইয়া দিবা। এই উদ্দেশ্যে, এই বিষয়ের উপর আমরা গর্বিত হইয়া আনন্দিত হইয়া এত বেশি হাসাহাসি করতেছি। হযরতে জিবরিল ক্রন্দনরত বুরাকরে জিজ্ঞাসা করেন, হে বুরাক, তুমি কোন কারণে কান্দ? সেই বুরাকটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুরাকরে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত। রাসূলুল্লাহর কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদাই আমি আমার দিল দিয়ে ছোট করি, এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। জোরে বলো সুবহানাল্লাহ কাসীরা। এই ইমানদার বিশ্বাসীগণ, তুমি তাই জমিনের মধ্যে খান্দিও বেশি আর হাসিও কম। এর কারণে বর্তমানে আমাদের মধ্যে একটা নীতি হয়ে গেছে, রাওয়াজ হয়ে গেছে, আমরা ওয়াজের মাহফিল যেটা, সেই মঞ্চটা হইয়া থাকলো কি আপনার একটা তওবার মাহফিল, দোয়ার মাহফিল, দিনী আলোচনার মাহফিল। এই জাতীয় মাহফিলের মধ্যে কোনো সময় আলিম কুজানি হয়ে যত বেশি আসাইতে পারেন তানে দেওয়াত দেওয়া হোক। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ওয়াজের মঞ্চে গিয়া হাসি খামসার কথা নাই, এই জায়গার মধ্যে গিয়া আমরা উপস্থিত হইয়া আমরা দিলটা পরিষ্কার দাওয়াত দেও, এই মানুষ জমাইতে পারেন, হাসাইতে পারেন। নাউযুবিল্লাহ। এটা আমাদের মধ্যে ত্রুটি। আর আরো একটা ত্রুটি হইয়া থাকলো কি, আমরা মা বোন যারা এরারে পর্দার থেকে বাইর করিয়া আমরা বেপর্দায় ছাড়ি দিছি, যার কারণে আমরা সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় এমন দুর্নীতি আসতেছে, যে দুর্নীতির ফলাফল কিন্তু আমরা এখনো ভুগতেছি, ভবিষ্যতেও ভুগবো। আরো একটা আমাদের মধ্যে অবহেলার ব্যাপার আছে, যে অবহেলাটা হইয়া থাকলো আমাদের ঘরের মধ্যে যদি আমরা হাতিয়ার, কামান, গোলা বারুদ, এই সেই ইত্যাদি দিয়া যদি আমরা চাই আমাদের দুশ্মন, আমাদের মুখাপেক্ষী হইয়া যদি কেউ আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে, আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করার উদ্দেশ্যে, আমাদের ইসলামকে মিটানোর উদ্দেশ্যে যদি শক্তি প্রয়োগ করে, তার সঙ্গে মোকাবেলা করতে হইলে আমরা একটা হাতিয়ারের প্রয়োজন হইব। এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো ইলম বা জ্ঞান। এজন্য আমরা প্রত্যেকে সহি শুদ্ধ জ্ঞান দিতে হইলে আমরা বাচ্চা কাচ্চারে মানুষ গড়িয়া তোলার লাগি আমরা প্রত্যেকে আমরা যত্ন নিতাম এবং আমরা মনের মধ্যে এই মন মানসিকতা রাখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। যদি এইভাবে আমরা দৃঢ় প্রতিবন্ধিত মাধ্যমে যদি আমরা আগ বাড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস নির্মূল হইব, শান্তি প্রতিষ্ঠিত হইব, ঘরে ঘরে ইসলামের দাওয়াত কায়েম থাকবো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকবো। আজকে টান্টুর মধ্যে আপনার দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসা আছে, আরো আপনার হাফিজিয়া মাদ্রাসা আছে, আরো আপনার যত জায়গার মধ্যে যেমন সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা আছে, আরো আপনার বিশদ আপনার মাদ্রাসা সকল আছে, যেগুলার মাধ্যমে সহি আপনার দিনী শিক্ষার মাধ্যমে ইসলামরে আগ বাড়ানোর চেষ্টা করতেছে। এইগুলার সঙ্গে আপনার আন্তরিকতা রাখবা, উপযুক্ত আলিমে দিনের সম্মান দেখুয়া এবং পীর বুজুর্গ নকশে কদমের উপরে আমরা রে সহি সালামতে চলার তৌফিক দেখুয়া, আমরা অন্তরটা ছোট করিয়া তকব্বুরির থেকে আমরা বিরত থাকিয়া আমরা আল্লাহরে হাজির নাজির ও কথা গোমান রাখিয়া আমরা আল্লাহর কদমে সিজদার মধ্যে থাকতাম, রাসূলুল্লাহর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে রাখতাম। একটা লাগানো হইছে কুনার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হও নারায়ে রিসালাত, না বড় করে কও নারায়ে রিসালাত। এই ওয়াজের মধ্যে এক আলিমে দিন মনে করি এক বুজুর্গের দাওয়াত দেওয়া হয়েছে, তার অনুসারী যারা এরা আপনার প্রস্তাব করছেন এই কমিটি বডির কাছে জায়গা চিহ্নিত করি বলতেছি যে মেহরবানি করিয়া এই ব্যানারের এই কর্নারের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দটা কাটিয়া ফেলাইলে আমরা সব খুশ হইবা। নাউযুবিল্লাহ। কথাটা বুঝা গেছেনি? তখন এরা কইছেন কোন অবস্থাতে তোমার সাহেবরে খুশ করার লাগি আমরা এই নারায়ে রিসালাত শব্দটা আমরা মিটানি সম্ভব নাই বলে, তাহলে এক কাম করবা, আরো এক তকি পাঞ্জাবি আলা আপনার মেসাবে এক আলিমে আপনার কইতরা কিতা লাল দাড়ি, আল্লাহর বন্দার বয়সও অনেক বেশি, প্রায় 50-এর ঊর্ধ্বে, হাসি হাসি এই কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট সাহেবরে কইতরা সাহেব যে সময় আইবা এই সময় এক কাম করবা, কুনা ওখান ডাকিয়া রাখি দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহর আরশে মুআল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছেন। ওই জায়গার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এর মধ্যখানে ওয়াও হরফে আত, বাংলাতে যেটার মধ্যে আপনার এন্ড আপনার এবং হয়, ইংরেজিতে এন্ড হয়, আল্লাহর নবীর মধ্যখানে ওয়াও এন্ড এবং কিচ্ছু লাগানি হইছে না। ও জায়গাতে আরশে বরি নাপাক হইছে না। আল্লাহর নামের সঙ্গে যে নাম সংযুক্ত সেই নাম হলো ইয়া রাসূলুল্লাহ। আজকে ব্যানারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লাগাইলে যে মুল্লা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে আপনার আলিমে দ্বীন, আলিমের বেশ লাগাইয়া, আলিমের দলাল সাজিয়া এই পৃথিবীতে ভ্রমণ করতেছে এবং তারা খুশি হয়। নবীজির নাম যদি শুনে না তাহলে তারা আনন্দিত হয়। নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে তার মনের মধ্যে ভয় লাগে এবং তারা এর নিন্দা করে। এই সভাতে যাইতে তার মন চায় না। এই জাতীয় মানুষের আমরা সঙ্গী কোনদিন হইতে চাইব? আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আকাইদে আহলে সুন্নাত যেটা, এটার উপর আমরা সাবিত তাকিয়া মরতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে জায়গা আছে কোরআন হাদিস, সেই জায়গাতে আমরা যাওয়ার তৌফিক দেখুয়া। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া হাবিবাল্লাহ যেখানে, নারায়ে রিসালাত যেখানে, নারায়ে রিসালাত যেখানে, النبي واولى بالمؤمنين من انفسهم وازواجهم امهاتهم। নবী মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয়। এতএব আল্লাহর নবীকে আমরা সম্মান দিব এবং দিচ্ছি, দিতে থাকবো হাত্তাল কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমরা নসল বনসল ওদেরকে যেন এই জিন্দেগির মধ্যে ইসলামের উপরে সাবিত কদম রাখুন। জুড়ে বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন হযরত মাওলানা গুলজার আহমদ সাহেব। এখন আপনারা সামনে বক্তব্য রাখবা বহিরাজ্য থেকে আগত সৈয়দ ফরাজ আহমেদ চিস্তি হাজারি, আজমির শরীফ থেকে আইছেন, তাই আপনারা সামনে বক্তব্য রাখবা। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। स्टेज पे मौजूद तमाम उलमाए दीन और मुफ्तियान शरे मतीन और मशाइख उज़्ज़ाम और मेरे सामने बैठे हुए मेरे बुजुर्गों, अजीज़ों और दोस्तों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहिल मुईनिल मुक़्तदिरिल क़दीर, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल बशीरिन नज़ीर व अला आलिहि व सहबिहि व वारिस हालिहि अल अमीनिल मकीन मुहिय्यिद्दीन व नाइबिहि सुल्तानिल हिंद मुईनिल मिल्लति वद्दीन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर ज़ाकिरीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल अल्लाहु तआला फ़ी मुहकम तंज़ीली, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व हबीबना व बारिक वसल्लिम। हज़रात गिरामी, सबसे पहले तो मैं आप तमाम लोगों को टंटू साहब किबला रहमतुल्लाह ताला अलैहि के उर्स की बहुत बहुत मुबारकबाद देता हूं। हर साल की तरह इस साल भी आपका उर्स है। अल्लाह ताला उसके लिए जन्नत की राह आसान कर देता है। आप जो लोग यहां उर्स में हाजिर हुए हैं, उर्स का मकसद ही यही होता है कि यहां पे आने वाले मोतक़िदीन को
मुरीदीन को और मोहब्बत करने वालों को इल्म की तलकीन की जाए, तालीम दी जाए, उन्हें बताया जाए कि अल्लाह ताला क्या फरमाता है और अल्लाह के रसूल क्या फरमाते हैं। और ये तमाम लोग जो उर्स के अंदर हाजिर हुए हैं वो इन्हीं बातों को सुनने के लिए हाजिर हुए हैं, गोया वो इल्म के हुसूल के लिए यहां आए हैं। तो हम अल्लाह की बारगाह से ये उम्मीद करते हैं कि वो इन तमाम लोगों के लिए जन्नत की राह आसान करेगा। हजरात गिरामी, खानकाहों में पीर मुगा मौजूद होते हैं जो लोगों के कल्ब का इलाज करते हैं, लोगों के दिलों का इलाज करते हैं, जिनके दिलों के अंदर कालक पड़ गई है उसे साफ करते हैं। हजरात, इसी तरह खानकाह की और दरगाहों की एक कदीम रिवायत चली आती, इल्म और तालीम के अलावा रिज़्क और लंगर का भी एहतमाम किया जाता है, जिसके अंदर लोग आते हैं, खाते हैं और दुआएं देकर चले जाते हैं। इसी तरह इस लंगर की शुरुआत जिन्होंने हिंदुस्तान के अंदर करी है वो कोई और जात नहीं बल्कि सुल्तानुल हिंद ख्वाजा कुल ख्वाजगान ख्वाजा मोइनुद्दीन हसन चिश्ती की जात है कि जिन्होंने इसका इंतजाम किया। और ये आपकी जिंदा करामत है कि 812 साल गुजर गए हैं मगर आज भी हिंदुस्तान के अंदर खुद गरीब नवाज की बारगाह के अंदर लंगर चल रहा है। और आपके तवस्सुल से जितने भी तरीके सिलसिले हिंदुस्तान के अंदर रवा दवा है वहां पर भी इस लंगर का काम जारी है, चाहे सिलसिला चिश्तिया हो, कादरिया हो, नक्शबंदिया हो या सोहरवर्दिया हो, ये तमाम को फैज गरीब नवाज का है। और यहां से जो भी लंगर चलता है ये आपके वसीले से ही चला करता है। हजरात गिरामी, इसी तरीके से गरीब नवाज ने अपनी बारगाह के अंदर जो लंगरों का एहतमाम किया है, इसी तरह तमाम लोग जो यहाँ गरीब नवाज ने अपनी बारगाह के अंदर भी कचार मंजिल की स्थापना करके यहाँ मौजूद करके लोगों को बता दिया है कि दरवाजा आपको गरीब नवाज की बारगाह में लेकर जाता है और ये जो लंगर यहाँ तकसीम हो रहा है यह गरीब नवाज के नाम का तकसीम हो रहा है। हजरात, तकरीर तो यहां पर उलमा मशाइख कर चुके हैं, मैं तो बस उर्स की बरकत हासिल करने के लिए हाजिर हुआ था। और मुख्तसर सी दुआ के बाद आप लोगों से इजाजत चाहूंगा कि अल्लाह ताला इस उर्स के अंदर जो भी लोग हाजिर हैं उनके दामत बरकतो अजमेर। फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह अहमद मुस्तफा हजरत मोहम्मद मुस्तफा बासफा सल्लल्लाहु अलैहि वसल्लम कुतुबुल औलिया बुरहानुल अशफिया सिराज मिल्लत व दीन इमामुल मुत्तकीन मुकर्रब बारगाह रहमान सैयद नौजुल चिश्तिया कादरिया नक्शबंदिया सहरवर्दिया बतुफैल हबीब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। या इलाही आक़ाए नामदार नबी अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम में आलम इस्लाम का बोलबाला अता फरमा, मुसलमानों की तकलीफ और परेशानी को दूर अता फरमा। या अल्लाह, दुनिया में जो मुसलमान बाहर है तू गफ्फार है, तू रहम करने वाला है, तू हम सब पे रहम और करम अता फरमा दे, हम मुसलमानों की परेशानियों को दूर अता फरमा दे। आक़ाए नामदार नबी अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के सदक़े में ख्वाजा ख्वाजगान ख्वाजा हिंदुल वली अताए रसूल के सदक़े में हम सब की दुआओं को कबूल फरमा। तमाम औलिया इकराम के सदक़े में, टंटू साहब की दुआओं के सदक़े में हम आलम इस्लाम के मुसलमानों की तरफ दुआ कर रहे हैं। महबूब के सदक़े में हम सब की दुआओं को कबूल अता फरमा ले, हम सब की मुश्किलों को आसान अता फरमा दे, हम सब की तकलीफों को दूर अता फरमा दे। जो ना औलाद हैं उनको औलाद सालेह अता फरमा, जो बेरोजगार हैं उनको रोजगारी अता फरमा, जो मुसीबत ज़दा हैं उनकी सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलाम वालेकुम।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবা হযরত মাওলানা মুস্তাকিম সাহেব। السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم مرحوم مغفور حضرت আব্দুল আজিজ টান্টুল রহমতুল্লাহ আলাইহি প্রধান সুযোগ্য সাহেবজাদা শাহ সুফি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি বাৎসরিক ইসালে বারাকাল্লাহু বিআয়াতিহি ওয়া সিহাতিহি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা একটু ধৈর্য সহকারে বই যাইন, মাহফিলর সমাপনী সময়টা একবারে করি বই গেছে, আখের দোয়া করি আপনারা যাইবা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আয়াতের আলোকে অনেক ওয়াজ আপনারা শুনছেন। আউলিয়া কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফে ফরমায় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ রাসূলুহুল। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার হইবা, কামিল মুমিন হইবা, যারা তারিফ আল্লাহ করেন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করনেওয়ালা হইবা, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করনেওয়ালা হইবা, ওয়া হুম রাকিউন, রুকু করনেওয়ালা হলোর মাঝে হইবা। মাদ্রাসা যে পর্যন্ত ডেভেলপড হয়েছে শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরো টান্টুর সাহেবর নামে যদি আরো প্রতিষ্ঠান হল বাইর হয়, তাহলে আমরার নৈতিক দায়িত্ব হইল টান্টুর সাহেবরে মহব্বত করলে তান আজিজিয়া নাম দেখ, তো আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করতাম। আর কেন অনেক মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম হযরত হাজির আছেন, আমরা দোয়া চাই আর আহলে মাহফিলের মহব্বত আল্লাহ রাব্বুল ইজ্জতে যেন তার ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর করেন। সারাই কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবা সৈয়দ হিফজুর রহমান মিসকাত হিজিম সাহেব। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ওলিয়ে কামিল শাহ সুফি আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, শাহ সুফি আতাউর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই সাহেব দয়ের দরজা বুলন্দির জন্য এই মহফিল তাকিয়া আমরা সমস্ত দোয়া করি আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামত পর্যন্ত তান্তানোর দরজা বুলন্দ করে দেখবা খোকো আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হইছি তান্তানোর ওসিলায় আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিতে খোকো আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুব কম, মাহফিলের শেষ প্রান্তত উপস্থিত হয়ে গেছি। ইসলাম ঠিক তো নাই মুদরসা ছাড়া, খারিজি মুদরসা ছাড়া, কৌমি মুদরসা ছাড়া ইসলাম টিকা। স্কুল ইউনিভার্সিটির মধ্যে হলফ করে কোয়া যাইতো নাই মানুষ সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া, মুসলমান হওয়া সম্ভবপর কি না। তবে এটা হলফ করে কোয়া সম্ভব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কোন মুদরসার মধ্যে যদি আপনার ছেলে দেই সাহায্য করেন, এই ব্যক্তি সত্যিকারের একজন ওয়ালি হইব, সত্যিকারের একজন রাসূল প্রেমিক হইব, দিনদার হইব, মুমিন হইব, মুসলমান হইব, আদর্শবান মানুষ হইব, দেশপ্রেমিক হইব। মুসলমান হল আমরার পূর্বসূরি এই ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামের জিহাদি আন্দোলনের মধ্যে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যিনি ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন সেই ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। মুসলমানের দেশ নাই, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ, সমস্ত মানুষ এই ভারতবর্ষত বসবাস শান্তিপ্রিয় মানুষ।
মুসলমান উগ্রবাদীতে বিশ্বাস করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত উগ্রবাদী বিশ্বাসে বিশ্বাস করে না। আহলে সুন্নাত আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিজম লালন করি, আমরা তাসাউফ বিশ্বাস করি। মুসলমান দিলের মধ্যে এই কথা নিবা, আমরা সুফিবাদী মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা পরধর্ম সহিষ্ণু জাত, আমরা জুলুমে বিশ্বাস। আমরা মুদরসার মধ্যে মানুষকে চরিত্রবান বানাই, পাহারার দ্বারা, সৈনিকের দ্বারা, সিপাহী দ্বারা মানুষ কন্ট্রোল করা সম্ভব নয় যদি মুদরসা থাকে না। এই মুসলমানরা ভারতবর্ষে আসে, ভারতবর্ষের যত কুচার আচরণ আসলো, সতীদাহ প্রথা, বিভিন্ন আরজ রেখে এই দরবারের প্রত্যেকের হায়াতে তৈবা কামনা করে আমি বিদায় নিলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে একটা নাত পরিবেশন করবা মেহবুবুল আলমে। ও আশিকের জ্বর চে আকি শরণ করে দুই অলি পাকি, শত আশিকের জ্বর চে আকি শরণ উঠেছে ফুল, সুবাসে দুলেছে শত বকুল, টানটুর জমিনেতে আছেন শুয়ে মারিফত শরণ করে দুই অলি পাকি। করুণ সুরে গাহে আজ জিশন, মিলে মিশে আজ সব মুরিদান, করুণ সুরে দেশে নাম ডাকি, শত আশিকের জ্বর চে আকি শরণ করে দুই অলি পাকি। যুগে যুগে চলে বেলায়েতিন পীরাতাউর, গুলশান ছেড়ে যান পর পারে, কান্নায় বেজা তাই সকল আঁখি। শত আশিকের জ্বর চেয়ে নূরানি তরিকা জারি রেখে, অলি কুলের প্রিয় কুলমণি আব্দুল বাসিত নামে সুজন রাখি। শত আশিকের জ্বর চেয়ে আকি শরণ করে দুই অলি পাকি। গুলশান ছেড়ে যান সকল আকি, গুলশান ছেড়ে যান পর পারে, কান্নায় বেজা তাই সকল আকি। সন্তান আমাদের বর্তমান ঠান্টুর মধ্যমণি হযরত মাওলানা আলহাজ আব্দুল বাসিত সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
सर अर्शी सर लो किस शान से खालिक ने लिखा नाम मुहम्मद अल्लाहुम्मा। अब्दुल अजीज चौधरी नक्शबंदी मुजद्ददी रहमतुल्लाह अलैहि ओ আমার পরম শ্রদ্ধাভাজন পিতা ওলিয়ে কামিল শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ তাআলার বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কোন মুমিন বান্দায় যদি একবার মনের প্রাণ যদি সব মানুষ একত্রে বইতা তাহলে এইভাবে ফাঁসটা প্যান্ডেলের প্রয়োজন হইল না নিও। ওদিকে অত মানুষ চল লাগিয়া আইলা বিলে আল্লাহর ওলির ফয়েজ লাগিয়া নিসবত লাগাইবার লাগিয়া যে ওলির রহিত তওয়াজ্জুহ খান আমরার উপরে পড়ি যায়। ওদিকে শান্তি সম্প্রীতি বজায় রাখি আমরা উপস্থিত হইছি। আল্লাহর অসংখ্য শুকরিয়া। বিশ্বরে চালাইবার রিমোট কন্ট্রোল হাতো সেই মহান রব্বুল আলামিনের সাথে। আজকে গত পরশু হাইলাকান্দির জমিনে মেঘ দিছে, আমি হাইলাকান্দিতে আসলাম, কিন্তু টানটু এক দুইটা ফুটা ফড়িয়া বৃষ্টিটা হয়ে গেছে। আমি মনে মনে কইলাম এই বৃষ্টিটা একদম করিব দারো হাইলাকান্দি দিছে, টানটুক দিছে না। বই বজুরে হোক সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ মেঘরে বন করিয়াই কত সুন্দর রৌদ্র দিয়ে আমরা দান করছেন। ওদিকে সময় নষ্ট না করিয়া আমার আওয়াজ যত জায়গা যার চাইন যত জায়গা আসুন সব ইয়া মাহফিলের মধ্যে শিরকত করি লেখা। আপনারা আখেরি মুনাজাত লইয়া যাইবানি না ইনশাআল্লাহ। টানটুর সব নিয়ত থাকে আখেরি মুনাজাত লইয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ও ঈমানদার বান্দাগণ তুমি তাই আমারে বেশি বেশি করে ডরাও, আর আমার সাদিকিন সচ্চা যারা সত্যবাদী মানুষ আছেন তুমি তাই তারা একমাত্র মুসলমানে আমরা আল্লাহরে ডরাই। আল্লাহ ব্যতীত কোনো মানুষরে আমরা ডরাইনি না, আর কখনো ডরাইমুনি না। কারণ উলিয়া হলে আমরা নিষ্পত্তি খেয়ে দিয়ে গেছেন, আমরা কেউ ডরাইতাম পারি না, আমরা আল্লাহরে ডরাই। আর আল্লাহর কানুন হিসাবে আমরা সাদিকিন বালা মানুষের দ্বারস্থে যাই। ওদিকে সমস্ত আউলিয়া কেরাম হকলর ধারে ধারে আমরা থাকি বিলে কি কারণে বিলে বালা মানুষের নিষ্পত্তির মধ্যে থাকলে আল্লাহ দরজারে বুলন করে দিলাই। আমরা চরিত্র আদব সমস্ত কিছু ঠিক করা লাগবো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি যে ব্যক্তির হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষে কলিমা পড়ি আল্লাহর দিন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করিলাম। শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রথম যে সময় আজমির শরীফের মধ্যে আইন আবার পরে তাবুর মধ্যে তখন একজন ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী, তার গড়টাও এই তাবুর পাশে প্রতিদিন হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি চক্কুর ফারি সাড়িয়া বারবার খান দিতে তখন সেই জিজ্ঞাসা করতাম নি যে তাই খান্দুন খেনে গেলা গিয়া জিজ্ঞাসা করলাম, সাহেব আপনি বারবার খান্দুন খেনে বিলে তুমি এটা বুঝতাই না এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। বিলে এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দুন? আমি তো চাই খান দিতাম কিন্তু খান দিতাম পারি না। বিলে আমার পীর মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, গতিকে দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার পীর মুর্শিদের চেহারা লইছে আমার সামনে আইসা, আমার চক্ষুর জলটা আমি কখনো আটকাইতাম পারি না। তোমার অন্তরের মধ্যে ফায়দা হয়ে যাইব গিয়া মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া বয়াত করিয়া লগের মধ্যে রাখেন, একসঙ্গে খানা খান, একসঙ্গে শুন, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বাড়িল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার পীর ছাড়া চলেন না। এখন বয়াতুন মানুষ পীর এক ভাই মুরিদ আর এক ভাই ওলা নাই মাত, কিন্তু তাই সর্বাবস্থায় তান পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মারে তুমি দেখিয়াও। তান মুরিদ বাড়ির মধ্যে যান, তার মার খেদমতের মধ্যে যান, যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটান, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটান। বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দিতে থাকেন।
মা এখন বাবা তুমি খানি খাও বলে না মা আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদরে আমি তুই আইছি, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুদ্ধি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে না মা আমি খানি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে গে মা, তুমি যদি বিদায় দেও একবার টাকা আজমিরে দেখি আমার অন্তরটা ঠান্ডা করিনি। মার কাছ থেকে বিদায় লইয়া আজমির শরীফ যাই, যাওয়ার পরে খাজা সাহেব রে কইল খাজা সাহেব আপনি খানি খাইছেন না? বলে না বাবা তুমি যেদিন থাকি গেছলা এই সময় থাকি আজ পর্যন্ত আমি খানি খাইছি না, আমি ঘুমাইছি না, তুমি আমার মুরিদ, আমার খেদমত থাকি গেছো গিয়া, আমার দাঁড় থাকি গেছো গিয়া, এই মহব্বতে আমি মাইনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, এই মহব্বতে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে বলে ও পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না, বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী ওগুলোর সাথী হয়ে যাও, এমন সাথী হইছেন যে একদম চুম্বকর লাগাই। আর মুর্শিদের খেদমত থাকিন তান কিতা করেন না আইন না, এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মুর্শিদর কিতা হয়ে চেহারা সামনে আই যায়। ওদিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবর মুহিব্বিন নকল মহব্বত লইয়া টান্টুর অলির খেদমতের মধ্যে আসেন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আসেনি না আপনারা হোকা, যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক। ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম, অলিয়া ওগুলোর দাল লইতাম, অলির দার লইলে জমিনে ফায়দা হয়। ও উসমান হারুনি রহমতুল্লাহ খলিফা মহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ লইয়ে তান মুরিদরে খিলাফতি দিয়া ওলি বানাইলি সঞ্জুরে হোক সুবহানাল্লাহ। আমরা বে তরিকাত খেদমত করি, আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজদ্দিদিয়া। এই তরিকতের মধ্যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ দাখিল খেদমত কতরা আপনারা যারা সাহেবরে মহব্বত করেন, আরো তরিকতের মধ্যে দাখিল আসছেন, আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা যার যার সাহেবর লগে সুসম্পর্ক লাগাও। সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। একবার বয়ত হইলাম আর এক বছর বাদে পীর মুর্শিদ দেখি আর ইটা বয়ত হইছে নি না, সুসম্পর্ক লাগাও, দেখবা আপনার মকামরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াই দিবা নি না বাড়াই দিবা। অলিয়গলরে মহব্বত করেন খারা খারা আপনার হাত তুলুক সবে নি আলহামদুলিল্লাহ। অলিয়গলর কিছু নীতি আছে, এগুলারে আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা। যেমন টান্টুর সাহেবের সবসময় জায়গায় জায়গায় হইতা বাবা হল মিলাদ শরীফের প্রোগ্রাম করো, ওদিকে আপনারা জায়গায় জায়গায় মিলাদ শরীফের প্রোগ্রাম করাইবা। আমার লেখায় 1000 মূল্যায় প্রত্যেক দিন যদি বক্তব্য তাবর লগে মহব্বত থাকলে আমি এক নাদান গুনাগার আজমির শরীফ গুজারিশ করছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর ওসিলা লইয়া আরো অলিয়াল্লাহর দরবারে গিয়া কই, আর মদিনা শরীফ সরকার দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলামে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি এক নাদান গোলাম আপনার দরবারের ভিখারি, আপনার দরবারে আইছি, আমার একটা গুজারিশ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হুকা যে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহর সাথে কবুল করিতে। আজ এই মাদ্রাসা এখানে স্থাপিত আছে, এখান চালানির দায়িত্ব আপনার। এখান যদি চলে তাহলে টান্টুর সাহেবের নীতি নিয়ম আদর্শ গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হইব। গতিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা। 6 মাসের ভিতরে 50 লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া, আপনারা সাহায্য করবা, 1000 2000 ওলা সাহায্য করবা। যদি এলা করেন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আখেরাতে সাহায্য করব। আপনারা প্রত্যেক মাসে মাসে ফারতানাম 6 মাসে 1000 টাকা করে দিবা। আপনারা সারা একবার হাত তুলুক আছে, খারা হাত তুলেন। 6 মাসে 1000 টাকা, মাত্র 6 মাসে দিবা না ইনশাআল্লাহ। 6 মাসে একবার। ও কোনাত ফ্লেক্স আছে, বারকোড আছে, আপনারা এটার মধ্যে দিয়া যাইবা। আর বাদেও দিলে হইব, 6 মাসের ভিতরে একবার দিলে হইব। আপনারা শরীক হইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেবার তৌফিক দেও, ঘাবুইও হোক আল্লাহুম্মা আমিন। আর হিসাব ও দ্বারা আপনার বারকোডের দ্বারা সারা হিসাবও আছে। ওদিকে আল্লাহ আমরা খিদমত রে কবুল করুক, আরো মাদারিস যত আছে সব রে কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ ছাড়া কেউরে মানিনি না, কেউরে মানি না। আল্লাহর আইন মানতাম না, মানুষের আইন মানতাম। কোকা
আল্লাহর আইন নিনা মানুষের আইন? আল্লাহর আইন। যদি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো বাধা বিপত্তি আয়, তাহলে আমরা মরতে রাজি আছি, আসেনি না? না, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আমরা আল্লাহর আইন রে জমিনও মানবো, আমরা অন্তর রাখবো। সরকারে একটা প্রসেসিং নিছে, ইউনিফর্ম সিভিল কোড রুদে। এই যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার একটা আইন হইতো, অর্থাৎ আল্লাহর আইন না, সরকারে যে আইন প্রতিষ্ঠিত করবো ও আইন সবে মানতা। এটা তো আপনারা রাজি আসেননি? হ্যাঁ, কারা কারা রাজি নয় হাত তুলি আল্লাহরে দেখাও। মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব আসুন, সিএম সাহেবের কাছে তাই খবরটা পৌঁছাইবা। তাই গুয়াহাটির দিকে আইসুন খালি উরুসে শিরকত করার লাগিয়া। আর কেম বারুল ইসলাম সাহেব, সাবুল ইসলাম চৌধুরী সাহেব, আর হজরত সাহেব কিউলা বাকবুরি রহমতুল্লাহ লিখির সুযোগ্য সন্তান হজরত মৌলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব আইসুন। আপনারা টান টান মাত কথা শুনিয়া নমাজ পড়িয়া তারপরে যাইবা। আমরা এই জায়গাত কেউ হইয়া নি নমাজ পড়িও না। একজনে যদি অন্তেন বারোইয়া গিয়া ফড়ই না, তাহলে দুষ কমিটির নি, টান্টুর সাহেবর নি, আমরার নি, তো ইতালিয়া ফুদ্দা সোশ্যাল মিডিয়াত লেখালেখি করিও না। আমরা বারবার হই নমাজ হইনি না? না, নমাজ জন্য সবে ভরিয়া যাইবা, উজু করিয়া যাইবা। জাইন তাইন মাইক বাজাই আইসুন নমাজের সময়, ইলা মাইক বাজাইবা না, কারণ এটা বারবার নিষিদ্ধ করা হয়েছে। ওলা না নিমাজ মানুষের নমাজও অসুবিধা হইব। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে ইতা কথার মধ্যে আমলের তৌফিক দান করুক, সাহেবের নিয়ম নীতি আদর্শে আদর্শিত হইবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যারা প্রশাসনিক আসুন, মেডিকেল টিম আসুন, ফায়ার ব্রিগেড আসুন, পুলিশ আসুন, এবং যান যেখান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়ার, এবং আমরা কোনো খেদমত করতাম পারছি না, আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আগামী দিনেও টান্টুর রুস মাহফিলের তারিখ ফেলার বাদে আমরা আবার এক হইম ইনশাআল্লাহ। ওইমু না নি ইনশাআল্লাহ? বহুত মানুষের নিয়ত আছে যে 1970 ইংরেজি থেকে না আর একদিনও বাদ দিতাম না, যদি মৌত বাদর দিন তাকে আগর দিন আইম ইনশাআল্লাহ। এলা বহুত মানুষের নিয়ত আছে। গতিকে টান্টুত মানুষ বাড়িতে দেখতরা কমতরা না, আর যারা বাড়িতে দেখতরা এরা সুদা অন্তরের মধ্যে জ্বলনি সৃষ্টি করবা না। কারণ ইনু মানুষ কেউ বানাইছে না, কেউ বানাইছেনি না, কোনো মানে দাওয়াত দিয়ে আনানি সম্ভব নয়। এটা টান্টুর সাহেবের ওসিলা মানুষ আইসেন। গতিকে আল্লাহ বাড়াই দিলে আপনি ক্ষমাইতে পারতা না, ওটার লাগে ইতা ফুদ্দা মাতামাতি করিয়া ক্ষমানি যাইবা না, পারতায় না, কারণ আল্লাহ বাড়াই দিছেন। আল্লাহ যে ঘুরে বাড়াইবা বাড়িব, ওলা না নিমাদ জানরে আল্লাহ বাড়িবা। আমারও যদি বাড়াই দিন আল্লাহ, হাবুইও ক্ষমাইতে পারবাইন না। আর আল্লাহ যদি ক্ষমাই দিন তে হাবুইও পারবানি বাড়াইতা, পারবানি হাবুইয়ে 20 লাখ মানেও বাড়াইতে পারতা না। ক্ষমানিও আল্লাহর কাছে, বাড়ানিও আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগে অনুরোধ করছি। টাইম বড় শর্ট হয়ে গেছে। এর মধ্যে আমরা এমএলএ সাহেব আইছেন আগলাপুরের, তোরা টাইম দেওয়া লাগবে। মৌলানা সাবির আহমদ সাহেব, আপনি বক্তব্য শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিগার উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং আজকের এই মাহফিলও আওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রেমিক এবং আল্লাহ প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক ভাই হল। আজকে আমরা টান্টুর সরজমিনের মধ্যে হাজির হইছি বিভিন্ন জায়গা। এই জায়গার তাকিয়া আপনার মূল তাকিয়া মানুষের ফয়েজ ফাইয়া ফাইয়া আইতরা এবং মানুষ ফয়েজিয়া বইয়া উইয়া আইতরা। এর মাঝে এই মাথার মাঝে কোনো সন্দেহ আসেনি? টান্টুর সাহেবে আমরারে দেখরানি, আমরা আইসি তাই আমরারে দেখরানি। ইনশাআল্লাহ আমরা একে অন্যর সাক্ষী হইতা এবং টান্টুর সাহেবে ইনশাআল্লাহ আমরার লাগিয়া ইনশাআল্লাহ আমরার লাগে সাক্ষী হইতা যে আমার গোলাম, আমার মুরিদ, আমার মুহিব, আমার জলসার মধ্যে। কিন্তু আমরা বুঝাইয়ান না, ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু আপনারা বুঝফারায় না। আল্লাহর ওলি হল জিন্দা। ওতার লাগি তো শায়রে কইছিল, তু খেলতা হোগা तूफानों से, हमने तो तूफान पाले हैं। तू खेलता होगा तूफानों से, हमने तो तूफान पाले हैं। जो डरते हैं वो मरते हैं, अरे हम तो मरकर जीने वाले हैं। जो डरते हैं वो मरते हैं, हम तो मरकर जीने वाले हैं। আমরা হইলাঙ্গা আল্লাহ রসুল আলাইন, আমরা হইলাঙ্গা ওলি আল্লাহ আলাইন। আমরা মরিয়াও মরিনি,
আমরা মরিয়াও মরি না। কিন্তু ভাই হল ইয়াদ রাখবা, অলি আল্লাহ হলর যখন আমরা দরবারের মধ্যে আইয়া আমরা তো তারার ফয়েজে আমরা ফয়েজিয়া বইতাম ওইমু ইনশাআল্লাহ, কিন্তু তারার আদর্শে আদর্শিত হইবার লাগি আমরা চেষ্টা করতাম। যদিন তারার আদর্শে আমরা আদর্শিত না হই তাহলে আপনার যে ফয়েজটা আমরা পাইতাম আসলে সম্পূর্ণরূপে আমরা ফয়েজিয়া বইতাম না। যেমন উদাহরণস্বরূপ, আজকে আমি প্রায় 2 কিলোমিটার জায়গা আটিয়ে আইছি, এত বেশি জাম, গাড়ি থইয়া আমি আপনার আমার যারা লগে আইছেন তারা কইছি তুমি তাই গাড়ি লইয়া আমি বনকুনাকুনি আটি আইছি, কারণ গাড়ি ঢুকিবার কোনো লাইন নাই। কতখান আটি আইয়া দেখি রাস্তা খালি, কিন্তু কিছু জায়গার মধ্যে এমন এমন জাম লাগাইছেন এর আপনার একদম বেহুদা জাম লাগাই দিছেন, বেহুদা জাম। অলি আল্লাহ হলে কিতা আমদারে তো আপনার আমদারে অলি আল্লাহ হলর আদর্শত এইরকম আপনার বেহুদাগিরি আসলো না। আমদার ইসলামের আদর্শত ওই লগা আপনার ইসলামের আদর্শ ওই লগা সব জিনিস আপনার সিস্টেমেটিক্যালি হইতো, এটা ওই লগা ইসলামের আদর্শ। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমদারে ওটা জিনিস শিখাইয়া দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম থেকে আমরা এই সমস্ত জিনিস শিখেছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলা আপনার রমজান মাস মানুষে আপনার রাত্রের যে আপনার আমরা যে নামাজ পড়ি আপনার তারাবির নামাজ যখন সব মানে আগলা আগলা পড়িতে বিশৃঙ্খল ভাব দেখা যায়, তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার জমাতে নামাজ পড়ার আপনার সিস্টেম করিয়ে দিলা, এবং এরপরে কইলা কত সুন্দর সিস্টেম ওটা। কইছেন কি কইছেন না? উলামায়ে কেরাম হলে আপনার টান জানা আছে, আপনার নিশ্চয় শুনছেন। জি, আপনার তারাবির নামাজ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এইরকম আপনার এক ইমামর পিছে এবং এইরকম সিস্টেমে 20 রাকাত আইছে। কারণ কিতা? সাইয়েদনা ওমর তাকিয়া আমরা শিখেছি বিলে ইসলামের আপনার এই বিশৃঙ্খলা জিনিসটা ইসলাম হইল সুন্দর সিস্টেমেটিক্যালি হইতো, কিন্তু আমরা অলি আল্লাহ ওগুলোর দরবারের মধ্যে আইয়া আমরা এত বিশৃঙ্খল খেলে করি। ওখানে আমি আপনার দেখিয়ার বাসর উপরে আপনার আমার নজওয়ান ভাই হল, বাসর উপরে আমার নজওয়ান ভাই হল বোয়াত আপনার জুয়া বাজাইতরা, গজল বাজাইতরা, মারিপতি আপনার গজল বাজাইতরা, কিন্তু এখান থেকে আপনার উলামায়ে কেরাম হলে বয়ান করডা ভাই হল আপনারা বয়ানও আইসইন না গজল শুনাত আইসইন। যদি এই সমস্ত ক্যাসেটের গজল তো আপনারা গড়েও শুনতে পারেন কি পারেন না, কিন্তু আল্লাহর ওলির দরবারও আইয়া তো টানর এই স্টেজ থেকে যেগুলা আপনার কথাবার্তা হল খোয়াওয়ার যে মেসেজ দেওয়ার এই মেসেজটা আমরা লইয়া যাইতাম, না কি আমি আমার ব্যক্তিগত মেসেজ ইনক্লুড করলে খামাইবনি। তো আমরা সবসময় ওই জিনিসটা খেয়াল রাখতাম এবং আল্লাহর ওলি হকলার দরবারও ইয়া টান আদর্শিত হইবার লাগে চেষ্টা করতাম। আদারওয়াইজ আমরা আওয়াটা পুরা বেকার হইব, আমরা হুনা আমরা বোয়া টোটাল ওয়েস্ট হইব। খেয়াল করতেন সাহেব হল, আমি বেশ লম্বা করিয়ান না, আমি আমার বয়ান অনশেষ করলিয়ার, এবং আমি আমার বাপসা চাইন যারা এখানের মাঝে উপস্থিত আছেন, যারা আওলাদ হল আছেন, যারা আওলাদ হল আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা আওলাদ হল দিছেন, আপনারা আমি গুজারিশ করিয়ার আওলাদ হল নেক তরবিয়ত করবা, বাদে ফস্তাইয়া কাম হইতো না বলে আমার ফুয়ার ট্রেক আউট হয়ে গেছে গিয়া, ট্রেক বদলি গেছে গিয়া কইলে কাম হইতো না। যদিন আপনি তারে হরুত তাকিয়া অলি আল্লাহ মোহাব্বত তার কলবের মধ্যে ঢুকাইয়া দেন, আল্লাহর রসুলের মোহাব্বত তার কলবের মধ্যে ঢুকাইয়া দেন, আল্লাহর মোহাব্বত কলবের মধ্যে ঢুকাইয়া দেন, হজ যাকাত নামাজ রোজা সমস্ত কিছুর আপনার আরকানের মোহাব্বত তার কলবের মধ্যে ঢুকাইয়া দেন, বাদে আপনার ফস্তাইয়া কাম হইতো না, বাদে কোন ফিরসাবে আপনার দোয়া করিও কাম হইতো না। কারণ হইল আপনি তারে আপনার হরুত মারি লাইছেন, এটা কথা আছে না নি, আপনার জুয়ত মারি দেওয়া, জল মারি দেওয়া আছে না নি, তো বাদে ফস্তাইবা না। এখন তাকে ঠিক হয়ে যাইন গা, আমি ইকানো ওয়াজ করার লাগি আইছি না ওয়াজ হুনার লাগি আইছি, দোয়া লোয়ার লাগি আইছি। আমি লম্বা করিয়া না শেষ করলি আর ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এবারে শেষ পর্যায়ে গেছে কি মহফিলটা, আপনারা শান্ত হিসেবে যে এইরকম বয়ার সাথে আসুন আপনারা তাকইন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবা আমরা সুনামধন্য নেতা মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এইবারও টান্টু উরুস মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত টান্টু শাহজাদা আব্দুল বাছির চৌধুরী সাহেব, এই মহফিলে উপস্থিত উলামা ইকরামবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে থাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, মিডিয়া ভাইরা, সত্যি আজকে এখানে আইয়া খুব ভালো লাগছে। আর এখানে ওয়াদা করলাম যে এইবার টান্টুর মহফিলও আইয়া উপস্থিত হইতাম। গৌহাটিতে আসলাম কালকে রাত্রে, হঠাৎ করিয়া মনে মানছে না, টিকিটও নাই, কোনো টিকিট পাইছি না, না পাইয়া স্টেশনে ব্যবস্থা করছি, রাত্রে 12টায় রওনা দিছি, সকালে পৌঁছেছি, আল্লাহ আনিয়া পৌঁছাইছেন। আর এই পবিত্র মহফিল আমার দুই এক কথা হওয়ার লাগে নির্দেশ করা হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে কইমু। পবিত্র উলামা ইকরামবৃন্দ পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন, ইনশাল্লাহ শোনার এবং আমল করার আল্লাহ তৌফিক দিতা। দেখুন, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দর তৈলকি শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি, আমরা আল্লাহ মানি, আল্লাহ নবী মানি, সব বই দেখবা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে দিনটা অত সুন্দরভাবে দিছে, আমরা বড় চিন্তিত আসলাম যে হলে মেঘলা খসের মেঘে কিরকম মহফিলটা হইব, আমরা একটা চিন্তার বিষয় আসলো। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দিনটা আজকে দিছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকে কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মাফি চায়, মাফ চায়, আল্লাহর কাছে গুনাহ করিলে মাফ চাইলে আল্লাহ বড় মায়া করেন, বড় মহব্বত করেন। আল্লাহর কাছে বড় মহব্বত পাওয়া যায়, মাফি পাওয়া যায়। আর যারা পয় পরিষ্কার থাকে এরারেও আল্লাহ বড় মহব্বত করে, বড় মায়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমা করনেওয়ালা, বড় মায়া করনেওয়ালা, বড় রহম করনেওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্না ইবাদি আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে মুবারক মহফিলের মধ্যে আমি কিতা কইতাম, আমার সাহেব কিবলা উস্তাদে মহতরম উপস্থিত, আমি এক ঘটনা কই আমি আমার বক্তব্য শেষ করি। আর আল্লাহর এক বন্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওলা ডরাইল, মরার সময় ওসিয়ত করলো আলে আওলাদ জমাইয়া, বিলে ও আমার আলে আওলাদ হল তুমি তো সব জমাত, আমি তোমরারে এক বয়ান করতাম, এক ওসিয়ত করতাম। সব আলে আওলাদ জমার মধ্যে আল্লাহর বন্দায় ওসিয়ত করলা, বিলে আমি মরা যাবার পরে আমারে তোমরা দাফন করিও না, বা কবরিস্তানও নিয়ে তোমরা আমারে রাখিও না। আমি আল্লাহর নাফরমান এক বন্দা, আমি বড় দুনিয়ার জমিনে জুলুম করছি, আমি বড় গুনাহগার মানুষ। আমারে দাফন করিয়া নিয়া তোমরা মুর্দা গোষ্ঠীর দ্বারও রাখলে, মুর্দা গোষ্ঠী আমার আযাবের কারণে আমার উপরে আল্লাহ গজব ডালিবা, গজবের কারণে মুর্দা গোষ্ঠী কবরিস্তানে দুঃখ পাইবা। তোমরা আমারে নিয়া পাহাড় জঙ্গলে নিয়া ফালাইয়া আইও। ইগান খোয়ার পরে কত সময় পরে আল্লাহর বন্দা বিদায় নিলা, নেবার পরে আলে আওলাদ হল বড় চিন্তা অবস্থায় পড়ি গেলা, বিলে আমরার বাবাজি ওসিয়ত করলা, ওসিয়ত অনুযায়ী কিতা করতাম। এর মাঝে পাশের গ্রামে আল্লাহর এক মকবুল বন্দা, আল্লাহর এক অলি, তাই মুরাকাবার মধ্যে তাজুদের সময়, নমাজ পড়ার সময় আল্লাহর একটা গাইবী আওয়াজ হয় তার কাছে,
বিলে ও আল্লাহর অলি তুমি তোমার পাশের গ্রামও এক আল্লাহর অলি মারা গেছেন, তুমি গিয়া দফন করো। তাই মনে করছেন নমাজের মধ্যে শয়তানে মনে হয় আমার দুকা দে, ফিরিয়া নমাজ পড়লা। ফিরিয়া নমাজ পড়ার পরে দেখা যায় ও ফিরিয়া আওয়াজ খান আয় কিতা করলা, ফিরিয়া মুরাকাবা করলা। ফিরিয়া মুরাকাবা করে দেখা যায় ও আওয়াজটা গাইবিয়া বিলে পাশের গ্রামও আল্লাহর এক অলি মারা গেছেন, তুমি গিয়া জনজা দাফন করো গিয়া। আল্লাহর বন্দায় রুয়ানা দিলা, গিয়া ই জাগাত গিয়া জিকার করলা বিলে অন্য আজকে কেউ মারা গেছেন নি গ্রামও, আল্লাহর অলি কেউ মারা গেছেন নি বিলে না, ইনো তো আল্লাহর অলি কেউ মারা গেছেন না, বড় গুনাহগার বড় নাফরমান একটা বন্দা মারা গেছে। ইগুর জ্বালায় আমরা হামসায়া ই অত্র এলাকার মানুষ বড় আতঙ্কিত। আল্লাহ তারা হেদায়েত করছেন, আল্লাহ তারা নিছেন, আল্লাহ জান বাঁচাইছে। আল্লাহর অলিয়ে একটা চিন্তা পড়ি গেলা, আমি আলি খাবার মধ্যে মুরাকাবার মধ্যে দেখি আর ইনু আইয়া কইন আল্লাহ ই অলি নাই গুনাহগার মানুষ। ফিরিয়া আল্লাহর অলিয়ে মুরাকাবা করলা, করিয়া দেখুন না ও যেন কথা কইতে এই ঠিক আল্লাহর অলি। দেখা গেল আল্লাহর বন্দায় ওলা ডর ডরাইছে, যে ডর ডরার কারণে আমার উপরে গজব পড়বো আর মুর্দা গোষ্ঠী আজাব পাইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে আজাব দিবা, ও কারণে ওলা ডর ডরাইছে।